Assalamu alaikum everyone. How are you all? Hope you all are fit and fine. This is Saiful Islam, the founder and CEO of English Therapy. So প্রিয় বন্ধুরা, আজকে আমাদের 18তম ক্লাস, যেখানে আমরা শিখতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, অর্থাৎ ইন্ট্রোডিউস yourself অথবা মাইসেলফ অথবা ইন্ট্রোডিউসিং আওয়ারসেলফ ইন ফ্রন্ট অফ দ্য পিপল। অর্থাৎ কিভাবে একটি প্রেজেন্টেশনে, কিভাবে একটি প্রোগ্রামে, অর্থাৎ মানুষের সামনে যে কোনো জায়গায় একটি স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন অথবা মাইসেলফ আপনি উপহার দিতে পারেন। সো মাইসেলফের অনেক ধরনের স্ট্রাকচার হতে পারে, বিজনেসের জন্য একটা হতে পারে, ছোটদের জন্য একটা হতে পারে, স্টুডেন্টদের জন্য একটা হতে পারে, সার্ভিস হোল্ডারদের জন্য একটা হতে পারে, তারপর হচ্ছে আপনার ইন্টারভিউর জন্য একটা হতে পারে। সবগুলো আলাদা আলাদা ভাবে করা যায়, কিন্তু আমরা আজকে একটা স্ট্যান্ডার্ড মাইসেলফ দিয়েছি, যেখানে 7টা পয়েন্ট আপনি বললে যে কোনো জায়গায় এটি ব্যবহার করা যেতে পারে। আমরা স্টেপ বাই স্টেপ সাজাচ্ছি, যেহেতু ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ সাজাচ্ছি, সেহেতু আপনার এটা খুবই কাজে লাগবে ইনশাল্লাহ। সো একটা আদর্শ মাইসেলফ বা প্রেজেন্টেশনে 7টা পয়েন্ট থাকে। এক নম্বর হচ্ছে গ্রিটিংস অর্থাৎ শুভেচ্ছা বিনিময় থাকে। 2 নম্বর হচ্ছে আপনার নেম থাকে। 3 নম্বরে হচ্ছে আপনার লিভিং প্লেস অথবা প্লেস অফ লিভিং, আপনি কোথায় বাস করেন সেটা থাকে। তারপর হচ্ছে আপনার প্রেজেন্ট স্ট্যাটাস আপনি আসলে বর্তমানে কি করছেন সেগুলো থাকে। তারপর হচ্ছে আপনার লাইকিংস ডিসলাইকিংস, আপনি আসলে কি পছন্দ করেন কি অপছন্দ করেন সেই জিনিসগুলো মানুষকে আসলে জানানো উচিত। তারপর হচ্ছে ফিউচার প্ল্যান, আপনি ভবিষ্যতে কি করতে চান এবং আপনার কি কি পরিকল্পনা রয়েছে। এন্ড লাস্টলি ক্লোজিং, আপনি এটাকে ক্লোজ কিভাবে করবেন, থ্যাংক ইউ জানিয়ে ক্লোজ করবেন। অনেকগুলো স্টেপ আছে, সেই স্টেপগুলোর প্রত্যেকটা স্টেপে কয়েকটি সেন্টেন্স প্যাটার্ন আমি বলে দিব, যে প্যাটার্নগুলো আপনি ব্যবহার করে আপনার স্ট্যান্ডার্ড স্মার্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে রয়েছে গ্রিটিংসটা মানে হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা। আপনি একটা প্রেজেন্টেশনে আবার সামনে গেলে অবশ্যই আপনাকে শুভেচ্ছা বিনিময় করতে হবে, কাউকে কিছু বলতে হবে, তাই না? আমরা একদম কমন শুভেচ্ছা বিনিময় হচ্ছে হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে সালাম দিতে পারেন, অথবা আপনার ধর্মীয় বা রিলিজিয়ন অনুযায়ী আপনি আদাব দিতে পারেন, নমস্কার দিতে পারেন, বা যা ইচ্ছা আপনার সেটা বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। তারপরে বলতে গুড টাইম টু অল অফ ইউ। গুড টাইম বলতে গুড মর্নিং হতে পারে, গুড ইভিনিং হতে পারে, গুড আফটারনুন হতে পারে। অবশ্যই গুড নাইট হবে না, কারণ গুড নাইট হচ্ছে আমরা বিদায় জানাতে এটা ব্যবহার করি। তাহলে এখন কি গুড মর্নিং বা গুড আফটারনুন টু অল অফ ইউ। তারপর হচ্ছে হাউ ইউ অল, আমরা এটা অডিয়েন্স থাকলে আমরা কিন্তু জিজ্ঞেস করতেই পারি, হাউ ইউ অল, তোমরা সবাই কেমন আছে। এখন অ্যান্সার তো এক এক দিবে না, মানে 1 by 1 বলবে না, সেটা আপনি নিজে থেকেই বলে ফেলবেন যে হোপ ইউ অল আর ফিট এন্ড ফাইন, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, ফিট আছো। সো হাউ ইউ অল, হোপ ইউ অল আর ফিট এন্ড ফাইন। এটা হচ্ছে গ্রিটিংস এর পার্ট। সো আরেকটা পার্ট হচ্ছে তারপর থ্যাংক ইউ জানানো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনি যেভাবে থ্যাংক ইউ দেন, এখানে একটা হচ্ছে আপনার প্রশ্নবোধক দিয়েছি, থ্যাংক ইউটা কাকে দিবেন আপনি, যে আপনাকে এই অপরচুনিটিটা দিয়েছে। অথবা সবাইকে দিতে পারেন, থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ ফর গিভিং মি সাচ এ গ্রেট অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাইসেলফ। অথবা থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার টিচার, থ্যাংক ইউ ভেরি মাচ দ্য প্রেজেন্টার, থ্যাংক ইউ ভেরি মাচ দ্য অ্যাঙ্কর ফর গিভিং মি সাচ এ গ্রেট অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাইসেলফ। এই হচ্ছে আপনার গ্রিটিংস গেল। এই গ্রিটিংস গুলো আপনি ব্যবহার করে যে কোনো প্রেজেন্টেশনে আপনি ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র মাইসেলফের জায়গায় ওই প্রেজেন্টেশনের টপিকটা ব্যবহার করবেন। আমরা অনেকগুলো প্রেজেন্টেশন নিয়ে কাজ করব, অনেকগুলো প্রেজেন্টেশন তৈরি করব, স্ট্রাকচার দিব, সেটা সব ধরনের প্রেজেন্টেশন থাকবে। প্রেজেন্টেশন নিয়ে আমাদের আলাদা একটা প্লেলিস্ট তৈরি হবে, যেখানে আপনি সব ধরনের ভিডিওগুলো পাবেন ইনশাআল্লাহ। এবার হচ্ছে নাম বলার অনেক ওয়ে আছে। সো স্মার্ট ওয়ে গুলো আমি দিয়েছি, যেমন হচ্ছে মাই নেম ইজ এর সংক্ষিপ্ত হচ্ছে মাই নেমস সাইফুল ইসলাম, মাই নেমস সাইফুল ইসলাম। তারপর হচ্ছে দিস ইজ সাইফুল ইসলাম ইন ফ্রন্ট অফ ইউ, এটা একটা পয়েন্ট হতে পারে। এখানে সাইফুল ইসলাম বলবে না, আপনার নাম হতে পারে দিস ইজ আরিফুল ইসলাম ইন ফ্রন্ট অফ ইউ, দিস ইজ রহিম ইন ফ্রন্ট অফ ইউ। তারপর এটা না বললে আই এম, যেটা কমন সবচেয়ে, আই এম সাইফুল ইসলাম, আমি হই সাইফুল ইসলাম বিফোর ইউ, মানে তোমাদের সামনে, এটাই বোঝায় বিফোর ইউ, তোমাদের সামনে। সো আই এম সাইফুল ইসলাম বিফোর ইউ, আই এম রফিকুল ইসলাম বিফোর ইউ, আই এম পরশ সাইফুল্লাহ বিফোর ইউ। এভাবে আপনি যতগুলো নাম পারেন, আপনার নামটা শুধু বসাবেন, সবার নাম না, বিফোর ইউ। তারপর হচ্ছে একটা কমন, একটা স্মার্ট হচ্ছে মাইসেলফ সাইফুল ইসলাম হিয়ার। এখানে হচ্ছে সাইফুল ইসলাম, মাইসেলফ সাইফুল ইসলাম হিয়ার। আপনি প্রেজেন্টেশনের সামনে গিয়ে একটু ডিফারেন্ট কিছু বলার চেষ্টা করেন। আই এম সাইফুল ইসলাম না বলে মাইসেলফ সাইফুল ইসলাম, মাই নেম সাইফুল ইসলাম, দিস ইজ সাইফুল ইসলাম বিফোর ইউ। এভাবে আপনি যদি বলেন, ইট উইল বি ভেরি স্মার্ট। ওকে, সো তারপর হচ্ছে প্লেস অফ লিভিং, মানে আপনি কোথায় বাস করছেন সেটা আপনি বলবেন। তো ভেরি কমন জিনিস হচ্ছে আই এম ফ্রম পটুয়াখালী, মানে হচ্ছে আমার এলাকা কোথা থেকে আসছে, আমি আসলে যে জেলা থেকে, আপনি সবাই কিন্তু পটুয়াখালী থেকে আসেন নাই। তো আই এম ফ্রম নরসিংদী, আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম, যেখান থেকে আপনি এসেছেন আপনার হোম ডিস্ট্রিক্টটা বসাবেন। বাট
কারেন্টলি আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। বর্তমানে আপনি কোথায় বাস করছেন সেটা একটু উল্লেখ করে দেবেন। বাট কিন্তু কারেন্টলি বর্তমানে আই লিভ আমি বাস করি, সাবজেক্টের পরে কিন্তু আমরা ভার্ব বসিয়েছি, আই লিভ অ্যাট মিরপুর। যেহেতু মিরপুর ছোট স্থান সেই জন্য আমরা অ্যাট বসিয়েছি এবং ইন ঢাকা, ঢাকার মধ্যে যেহেতু মিরপুর ছোট এই জন্য ছোট জায়গার স্থানে অ্যাট বসিয়েছি এবং ইন বসিয়েছি বড় স্থানে পড়বে। প্রিপোজিশন নিয়ে যেহেতু আমাদের কোর্সটা একদম জিরো লেভেল থেকে শুরু হয়েছে, প্রিপোজিশন নিয়ে একটা প্লেলিস্ট আছে এবং কমন প্রিপোজিশন নিয়ে আমাদের ক্লাস আছে সামনে। কোন জায়গায় অ্যাট বসবে, ইন বসবে, ইনের কি ব্যবহার, অনের কি ব্যবহার, অফের কি ব্যবহার, বাইয়ের কি ব্যবহার, একদম এ থেকে জেড পর্যন্ত সব ধরনের প্রিপোজিশন নিয়ে আপনি ভিডিও পাবেন ইনশাআল্লাহ। জাস্ট স্টে কানেক্টেড উইথ আস। আপনি এটা বলতে পারেন যে এরপরে এটা বলে বলতে পারেন, অথবা না বলে এটাও বলতে পারেন, আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি, বাট আই গ্রিউ আপ, আমি বড় হয়েছি, গ্রিউ আপ আমি বড় হয়েছি ইন খুলনা, খুলনাতে। আই গ্রিউ আপ ইন খুলনা, অথবা আই গ্রিউ আপ ইন চট্টগ্রাম, বা আই লিভ ইন রাজশাহী বাট আই গ্রিউ আপ ইন কুমিল্লা। আপনার যেটা মনে চায় আপনি সেটা আপনি যেটা মনে চায় না, স্ট্রাকচার ঠিক রেখে এই জায়গাগুলোর নাম আপনি পরিবর্তন করে দিবেন। আচ্ছা, এবার হচ্ছে প্রেজেন্ট স্ট্যাটাস। প্রেজেন্ট স্ট্যাটাস মানে যে বর্তমানের অবস্থাটা কি আপনার। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে এক ধরনের, যদি সার্ভিস হোল্ডার হন তাহলে এক ধরনের, বিজনেসম্যান হলে এক ধরনের। তাহলে প্রথমে আসি স্টুডেন্ট হলে কি হবে, যেমন হচ্ছে আমি স্টুডেন্ট, তো এটা বলতে পারি অ্যাকচুয়ালি আই এম স্টুডেন্ট, অথবা আই এম স্টুডেন্ট, অ্যাকচুয়ালি না দিলেও কোনো সমস্যা নেই, আই এম স্টুডেন্ট, অথবা কারেন্টলি আই এম স্টুডেন্ট, অথবা বেসিকলি। এই যে বেসিকলি, কারেন্টলি, তারপরে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি, এই শব্দগুলো ব্যবহার আপনার বক্তব্যকে, আপনার প্রেজেন্টেশনকে, আপনার কনভারসেশনকে আরো স্মার্ট করবে, সুন্দর করবে। সো এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। তো অ্যাকচুয়ালি, বেসিকলি, কারেন্টলি আই এম স্টুডেন্ট, আই এম স্টাডিং, আমি পড়াশোনা করছি, আই এম স্টাডিং মানে আমি পড়াশোনা করছি ইন বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর আই এম, সবগুলো সাবজেক্টের আগে ইন বসবে। কিন্তু এটা কি করছি আমরা, কোর্স করছি, সাবজেক্ট কথা বলছি, সুতরাং ইন বসবে, রাইট? সো আমি যেটা করছি, যেমন হচ্ছে আই এম স্টাডিং ইন বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাট ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। সো ইউনিভার্সিটির আগে আমরা ইন অ্যাট বসাবো, রাইট? যেহেতু প্রতিষ্ঠান, সো অ্যাট ঢাকা ইউনিভার্সিটি হতে পারে, অ্যাট ন্যাশনাল ইউনিভার্সিটি হতে পারে, আপনার কলেজের নামটা আপনি বসিয়ে দিবেন। ভেরি সিম্পল। আপনি কি, আই এম এ স্টুডেন্ট অ্যান্ড আই এম স্টাডিং ইন আপনার সাবজেক্ট, দেন হচ্ছে অ্যাট আপনার ইউনিভার্সিটি বা কলেজের নাম। আপনি যদি সার্ভিস হোল্ডার হন তাহলে আই এম এ জব হোল্ডার, রাইট? এটা বলতে পারেন, আই এম এ জব হোল্ডার, আই এম এ সার্ভিস হোল্ডার, আই এম এ গভর্নমেন্ট এমপ্লয়ি। বাট আপনি এটা স্মার্ট ভাবে কিভাবে বলতে পারেন, আই এম সার্ভিং, আমি সেবা দিচ্ছি অ্যাট ইংলিশ থেরাপিতে। এখানে আপনার শুধুমাত্র প্রতিষ্ঠানের নামটা বসাবেন, আই এম সার্ভিং অ্যাট ইংলিশ থেরাপি অ্যাজ আ সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার অথবা ম্যানেজার। এখানে আপনি যখন সার্ভিস করছেন একটা কোম্পানিতে, কোম্পানির হচ্ছে প্রাণ আরএফএল গ্রুপ, আই এম সার্ভিং অ্যাট প্রাণ আরএফএল গ্রুপ অ্যাজ আ মার্কেটিং এক্সিকিউটিভ, অ্যাজ আ ম্যানেজার, অ্যাজ আ কর্পোরেট সেলস অফিসার। যেটা হয় আপনি এখানে শুধু আপনার পজিশনটা বসিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি যদি বিজনেস করেন তাহলে কি হবে, আই এম এ বিজনেসম্যান, অথবা আই এম অ্যান এন্টারপ্রেনার। এটা বলতে পারেন, আই হ্যাভ অ্যান এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, আমার একটা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস আছে। অথবা আপনার কি আছে, ধরেন হচ্ছে একটা শোরুম আছে, আই হ্যাভ আ শোরুম। অথবা অনলাইন বিজনেস, এখন বর্তমানে অনলাইন বিজনেস বেশি আছে, আই হ্যাভ অ্যান অনলাইন শপ, অথবা আই হ্যাভ অ্যান অনলাইন বিজনেস, অথবা আই হ্যাভ অ্যান ইনস্টিটিউট। আপনার যা আছে আপনি এটা বলতে পারেন। এই হচ্ছে আমার 4টা পয়েন্ট। এরপরে হচ্ছে লাইকিংস, ফিউচার প্ল্যান এন্ড হচ্ছে ক্লোজিং। এই ভিডিওরই পরের পার্টে আমরা শিখবো। সো এইভাবে প্র্যাকটিস করলে আপনি নিশ্চিত এই জিনিসগুলো দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারবেন, আপনি একটা স্মার্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার টপিক হচ্ছে হবিস, লাইকিংস অর ডিসলাইকিংস, অর্থাৎ আপনার প্রিয় জিনিস কোনটা, আপনার কোনটি করতে পছন্দ করেন, অপছন্দ করেন। এই জিনিসগুলো ইন্টারভিউ বোর্ডে যেমন বলা যাবে এবং হচ্ছে আপনি যে কোনো প্রেজেন্টেশনে বলতে পারবেন, কারণ এই আপনার পছন্দ অপছন্দ দিয়েই মানুষ আপনাকে গেজ করবে আপনি কোন টাইপের মানুষ। সুতরাং আমরা এখানে স্মার্ট একটি প্রেজেন্টেশনে হবিস, ডিসলাইকিংস, লাইকিংস থেকে আমরা এই কয়েকটা সেন্টেন্স নিয়েছি, আপনার যেটা পছন্দ সেটা বলতে পারবেন। প্রথমে আমি লিখেছি বেসিক্যালি আই এম এ স্পোর্টস লাভার। অনেকেই আমরা স্পোর্টস লাভার সেটা বলতে পারি, আই এম এ স্পোর্টস লাভার, আই লাভ টু প্লে ক্রিকেট। এখানে আই লাভ টু প্লে ক্রিকেট হতে পারে, আই লাভ টু ডু এক্সারসাইজ হতে পারে, আই লাভ টু ডু জিম হতে পারে, রাইট? ইট কিপস মি ফিট অ্যান্ড হেলদি, এটা আমাকে কি ফিট রাখে এবং হেলদি রাখে, রাইট? তারপর হচ্ছে আপনি লিখতে পারেন, আই লাইক টু রিড মোটিভেশনাল বুকস, আর্টিকেলস, নিউজ ইন মাই ফ্রি টাইম। আমি কি করি, আমি হচ্ছে মোটিভেশনাল বই পড়তে পছন্দ করি। আই লাইক টু রিড মোটিভেশনাল বুকস,
আর্টিকেলস এবং নিউজ, এই ধরনের নিউজ পড়তে পছন্দ করি। এটা হচ্ছে আমাকে কি করে, ইট মেক্স মি সেলফ মোটিভেটেড, এটা আমাকে সেলফ মোটিভেটেড করতে পছন্দ করে। প্রতিটা মানুষ সেলফ মোটিভেটেড ব্যক্তিদেরকে পছন্দ করে, যারা সবসময় হাসি খুশি থাকে, যারা সবসময় কেরিয়ার সম্পর্কে সচেতন, যারা তাদের লক্ষ্য জানে। এই ধরনের মানুষ আপনি চাকরি ক্ষেত্রেও পছন্দ করবে, আপনি প্রত্যেকটা সেক্টরে এই ধরনের মানুষ সবাই পছন্দ করবে। সুতরাং আপনি এটা বলতে পারেন। তারপর আই এনজয় ট্রাভেলিং, আপনি কি ট্রাভেলিং করতে পছন্দ করে কিনা, অথবা আই এনজয় রিডিং, আই এনজয় স্লিপিং, আই এনজয় ওয়াচিং মুভি অন মাই উইকেন্ডস অর হলিডেজ। আপনি এখানে কিন্তু এনজয় স্লিপিং দিতে পারেন, আপনি হলিডেজে ঘুমান, এটা আসলে না বলাই উচিত। আই এনজয় ট্রাভেলিং অন মাই হলিডেজ, অথবা আই এনজয় ওয়াচিং মুভি অন মাই হলিডেজ অর উইকেন্ডেজ, ইট গিভস মি প্লেজার, এটা আমাকে অনেক বেশি আনন্দ দেয়, রাইট? এবার বলতে পারি আমরা কি পছন্দ করি না, যেমন আই ডোন্ট লাইক স্মোকিং, আমরা সাধারণত স্মোকিং পছন্দ করে না, সমাজের মানুষ, ভালো মানুষরা কেউই স্মোকিং পছন্দ করে না। এবং ওয়েস্টিং টাইম, আমি সময় অপচয় করাও পছন্দ করি না। যেমন হচ্ছে আই ডিসলাইক ডিসঅনেস্ট পিপল অ্যান্ড অ্যাডিক্টেড পিপল, আই ডিসলাইক ডিসঅনেস্ট অ্যান্ড অ্যাডিক্টেড পিপল। এখানে আমি যেটা পছন্দ করেছি আমি সেটা লিখেছি, আপনার পছন্দ অনুযায়ী এই স্ট্রাকচার ব্যবহার করে আপনি লিখবেন। হচ্ছে ফিউচার প্ল্যান, আমরা সবাই জানি ফিউচার প্ল্যান সম্পর্কে, আপনার প্ল্যান তো অবশ্যই থাকা উচিত, বিকজ উইদাউট এনি গোল ইউ ক্যানট বি সাকসেসফুল পারসন। সো এখানে আপনি ছোটদের মতো বলতে পারেন আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই ওয়ান্ট টু বি এন ইঞ্জিনিয়ার, এটাই সবসময় আমি বেশি বলেছি। আই ওয়ান্ট টু গেট আ গভর্নমেন্ট জব, আরে কমন জিনিস, গভর্নমেন্ট জব ছাড়া তো আসলে লাইফই সাকসেস হয় না, তাই না? সো আই ওয়ান্ট টু গেট আ গভর্নমেন্ট জব, এটা যারা চিন্তা করেন তাদের জন্য এটা অবশ্যই, যে বিয়ে করার জন্য গভর্নমেন্ট জব পেতে হবে আর কি। সো বিং অ্যান এক্সপার্ট, এটা হচ্ছে স্মার্টলি যারা হচ্ছে ফিউচার নিয়ে কাজ করে তাদের হচ্ছে এটা বলা উচিত, being an expert photographer is my future plan, being an expert video editor, being an expert freelancer is my future plan. এটা কিন্তু আপনি স্মার্টলি বলতে পারেন, being an expert English instructor is my future plan, right? সো অ্যাজ আ সার্ভিস হোল্ডার আপনি কি বলবেন, সার্ভিস হোল্ডার হিসেবে বলতে পারেন যে অ্যাজ আ সার্ভিস হোল্ডার অথবা জব হোল্ডার আই ওয়ান্ট টু বি দ্য বেস্ট অর টপ অফ মাই সেক্টর, আপনি যেই সেক্টরে আছেন সেই সেক্টরে টপ হতে চান ইন আওয়ার কোম্পানি, আমার কোম্পানির মধ্যে, অথবা ইন আওয়ার কান্ট্রি। অথবা যেমন আমি মার্কেটিং আছে, মার্কেটিংয়ের টপ হতে চাই বাংলাদেশের মধ্যে অথবা আমার কোম্পানির মধ্যে। আমি হচ্ছে সেলসে আছি, সেলসে টপ হতে চাই। আমি এইচআরে আছি, আমি এইচআরে টপ হতে চাই আমার কোম্পানির। এই ধরনের আপনার যদি ফিউচার প্ল্যান থাকে তাহলে সার্ভিস হোল্ডার হিসেবে এটা আপনি বলবেন। অথবা চাকরি করতে গেলে ইন্টারভিউতে কিন্তু এটা বলতে পারেন যে আই ওয়ান্ট টু বি দ্য বেস্ট সোশ্যাল মার্কেটার, অথবা হচ্ছে আপনি বলতে পারেন যে কি বলেন, আই ওয়ান্ট টু বি দ্য বেস্ট ইন সোশ্যাল মার্কেটিং অর অনলাইন মার্কেটিং, যেটা আপনি ফেভার করেন। I want to be a successful businessman, I want to be a successful businessman, অথবা হতে পারে I want to be a successful entrepreneur, রাইট? আপনি যেটা হতে চান সেটা করতে পারেন। ক্লোজিং আমরা কি বলবো, ক্লোজিং ইজ ভেরি ইজি, থ্যাংক ইউ, শেষ ক্লোজিং। এবার বলতে পারেন থ্যাংক ইউ সো মাচ, অথবা বলতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ, অথবা দুটো একসাথে বলতে পারেন থ্যাংক ইউ সো ভেরি মাচ। অনেক বেশি এক্সাইটেড হয়ে গেলে থ্যাংক ইউ সো ভেরি মাচ, আমি এটা বেশি পছন্দ করি আর কি। থ্যাংকস আ লট, থ্যাংকস আ বিলিয়ন, এটা অনেক সময় ব্যবহার করে। হ্যাভ আ গুড টাইম টু অল অফ ইউ, থ্যাংক ইউ। তারপর হচ্ছে সবার শেষে আসসালামু আলাইকুম। আমিও সবাইকে সালাম দিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী ভিডিওগুলো আরও বেশি এক্সাইটেড হবে, আশা করছি আমাদের এক থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, নিজের একটা স্ট্রং বেসিক তৈরি করবেন ইংলিশে, এবং দুনিয়াকে মানে স্ট্রং বেসিক তৈরি করবেন, এবং ইনশাআল্লাহ আপনার ক্যারিয়ারে এটা খুব বেশি কাজে লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।